হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সরাসরি নবান্ন থেকে কী আপডেট উঠে এসেছে, তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। খুলছে সুপ্রিম কোর্ট, 4 আগস্টের আগেই কি মেনশন হবে নাকি উঠবে আদালত অবমাননার মামলা? সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গ্রীষ্মের ছুটির পর সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথে বকেয়া ডিএর ভাতা সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড় নিতে পারে তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ বকেয়া রয়েছে। এই বকেয়া মেটানোর জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল, যা 27 জুন শেষ হয়েছে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মেনে চলার পরিবর্তে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে। এর জবাবে কর্মচারী সংগঠনগুলিও রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে। এই পরিস্থিতিতে জুলাই মাসে সুপ্রিম কোর্ট খোলার পর মামলার শুনানি কোন দিকে গড়াবে সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলে। রাজ্য সরকার তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি যত তাড়াতাড়ি সম্ভব শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারে। যদি আদালত সেই আবেদন গ্রহণ করে তাহলে নির্ধারিত তারিখ 4 আগস্টের আগে শুনানি হতে পারে। রাজ্য সরকারের মূল লক্ষ্য থাকবে বকেয়া ডিএ মেটানোর নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা বা আরও কিছুটা সময় চেয়ে নেওয়া। অন্যদিকে রাজ্য সরকার দ্রুত শুনানির জন্য আবেদন না করে তাহলে কর্মচারী সংগঠনগুলি তাদের দায়ের করা আদালত অবমাননার মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারাও 4 আগস্টের আগে এই মামলা শুনানির জন্য আবেদন করতে পারে। তাদের লক্ষ্য থাকবে আদালতের নির্দেশ অমান্য করার জন্য রাজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। আগামী কয়েকদিনের মধ্যে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবং রাজ্য সরকার কি তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে দ্রুত এগোতে চায় নাকি কর্মচারী সংগঠনগুলির আদালত অবমাননার মামলায় আগে উঠবে তা দেখার বিষয়। উভয় পক্ষই এখন তাদের আইনি কৌশল তৈরি করছে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এই মামলার ফলাফল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন তাদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া পাওয়ার আশা রয়েছে, তেমনি অন্যদিকে রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতিও এই মামলার সঙ্গে জড়িত।